নমস্কার, সংবাদ পড়ছি নবনীতা বণিক। আজকের বিশেষ খবর হলো কমলপুরে টিসিএর নতুন মাঠ ও ক্লাব হাউসের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী। রাজ্যপালের সাথে সৌজন্যমূলক সাক্ষাৎ ভারতে নিযুক্ত বাংলাদেশ হাই কমিশনারের। ধর্মনগরে 3 দিনব্যাপী নাট্যমেলার উদ্বোধন করেন বিধানসভার অধ্যক্ষ। এবারে বিস্তারিত সংবাদ। রাজ্যে প্রতিভার অভাব নেই। জাতীয় স্তরে পিচ কিউরেটর থেকে শুরু করে মহিলা কোচও রয়েছে ত্রিপুরা থেকে। পরিকাঠামো চাহিদা পূরণ করে ক্রীড়াক্ষেত্রে সার্বিক উন্নয়নের কাজ চলছে। আজ ধলাই জেলার কমলপুরে ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের নতুন মাঠ ও ক্লাব হাউসের উদ্বোধন করে কথা বলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্রীড়ামন্ত্রী টিঙ্কু রায়, বিধায়ক মনোজকান্তি দেব, টিসিএর সচিব সহ বিশিষ্টজনেরা। এদিন পশ্চিমবঙ্গের বেঙ্গল টাইগার্স ও টিসিএ একাদশের মধ্যে আয়োজিত প্রীতি ম্যাচে জয়লাভ করে টিসিএ একাদশ। নানা রকম রাজনীতি আমরা আগে দেখেছি, যারা ক্রিকেট খেলতে চেয়েছিল কিন্তু তৎকালীন সময় তাদেরকে ক্রিকেট খেলতে দেওয়ার সুযোগ দেওয়া হয়। আমাদের ত্রিপুরারই এক ব্যক্তি আজকে এই বিসিসিআই একজন প্রধান, এই মাঠ তৈরি কিউরেটর আমাদের ত্রিপুরার একটা মেয়ে এখন সর্বভারতীয় স্তরে অর্থাৎ বিসিসিআই বেস্ট কোচ হিসাবে এখন কাজ করছে। আমরা সত্যিই আজকে আনন্দিত যে যদি সুযোগ দেওয়া হয় তাহলে আমাদের কোনো অবস্থায় ত্রিপুরার থেকে খামতি নেই আমাদের ট্যালেন্টে। প্রত্যেকটা মাঠ আজ যদি আমরা ধর্মনগর দেখি বা ধর্মনগরে ইনডোর হল তৈরি হচ্ছে, পালিসাগরে অ্যাথলেটিক ট্র্যাক তৈরি হয়েছে, সুইমিং পুল তৈরি হয়েছে। আপনাদের এই জেলাতে যুব আবাস, মধুসূদন সাহা যুব আবাস আমরা আমবাসাতে তৈরি করেছি 200 বেডের। আজকে এই মাঠের উদ্বোধন হচ্ছে। এরকম গোটা রাজ্যে একদিকে সাবরুম থেকে ধর্মনগর অব্দি আমরা অনেকগুলো সিনথেটিক মাঠ, ফুটবল মাঠ ইতিমধ্যে আমরা 9খানার উদ্বোধন করেছি। 8 তারিখে আরেকটা সিনথেটিক ফুটবল মাঠ আমরা উদ্বোধন করব দেওরাছড়া কৈলাসহরে। 3 দিনের রাজ্য সফরের শেষ দিনে আজ রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লুর সাথে সৌজন্যমূলক সাক্ষাৎ করলেন ভারতে নিযুক্ত বাংলাদেশ হাই কমিশনার রিয়াজ হামিদুল্লাহ। এদিন তিনি রাজ্যপালের সাথে সাক্ষাৎ করে সৌহার্দ্য বিনিময় করেন। রিয়াজ হামিদুল্লাহ জানান, তার এই রাজ্য সফর বন্ধুত্বপূর্ণ সফর। Friendship and to celebrate. Thank you. ত্রিপুরা ব্যাম্বু মিশনের আর্থিক ও সার্বিক সহযোগিতার স্বাবলম্বনের পথ দেখাচ্ছে গোমতী জেলার জামজুরি পঞ্চায়েতের রাজধননগর গ্রামের বাসিন্দা বিজয় সূত্রধর। বাঁশ বেতের সামগ্রী তৈরি করে আজ তিনি একজন সফল কুটির শিল্পী। তার উৎপাদিত সামগ্রী দেশের বাইরেও পাড়ি দিচ্ছে। উদয়পুর কাকরাবন সড়কের ধারে রয়েছে তার এই শিল্প কারখানা। নিজের গ্রামের গরিব মহিলাদেরও এই কাজে দক্ষ করে আর্থিকভাবে স্বাবলম্বী করে তোলার উদ্যোগ নিয়েছেন বলে তিনি জানান। ত্রিপুরা ব্যাম্বু মিশন যে আমাকে যেসব সুবিধা করে দিয়েছে, ট্রেনিং এবং লোন করে আমি অনেক কিছু শিখেছি এবং অনেক কিছু তৈরি করতে পারছি। এখন আমার ঘরে অনেক রকমের আইটেম, অনেক রকম জিনিস আমি তৈরি করি এবং বিক্রি করি। ত্রিপুরা বা ত্রিপুরার বাইরে বা অল ইন্ডিয়া যে কোনো জায়গায় আমার মাল যায়। তো আমি যে চাইছি যে আমাদের গ্রামে অনেক মহিলা এবং পুরুষ আছে যারা কিছু কিছু আমার লোক এখানে কাজ করছে, কিন্তু আরও আমি তাদেরকে চাইছি যে আরও যেমন ওরা আমার কাছে আসুক। আয়ুষ্মান ভারত প্রকল্পের অধীন আজ বরজলাস্থিত আপনা ঘর বৃদ্ধাশ্রমে একটি মেগা চক্ষু শিবিরের আয়োজন করা হয়। একটি বেসরকারি সংস্থার উদ্যোগে আয়োজিত এই শিবিরে উপস্থিত ছিলেন মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার, পশ্চিম জেলার জেলা শাসক ডাক্তার বিশাল কুমার, কর্পোরেটর জগদীশ দাস প্রমুখ। শিবিরে বিনামূল্যে চোখের ছানি স্ক্রিনিং সহ অন্যান্য পরীক্ষা নিরীক্ষা করা হয়।
সরকার চেষ্টা করছে সার্বিকভাবে রাজ্যের সকল অংশ মানুষকে সুস্থ রাখা, বৃদ্ধ মায়েদের সেবা করা। আমাদের বাড়ির মাকে যেমন আমরা সুস্থতার সেবা করি, সেভাবে বৃদ্ধ মায়েদের অবলম্বন আপনার করে থাকেন। এবং এই এলাকায় যারা বসবাস করেন, আমি তাদেরকেও অনুরোধ করবো তারা যাতে এই মায়েদের আশ্রমটি যাতে ভালো থাকে, সুন্দরভাবে পরিচালনা করার ক্ষেত্রে যারা পরিচালনার সাথে যুক্ত আছেন তাদেরকে সহযোগিতা করা যায়। দক্ষিণ কাশ্মীরের কুলগামের আখাল দেবসার এলাকায় গতকাল সন্ধ্যা থেকে সন্ত্রাস বিরোধী অভিযান চালিয়ে যাচ্ছে সেনাবাহিনী। জম্মু কাশ্মীরের পুলিশ জানিয়েছে এ পর্যন্ত ৩ অজ্ঞাত পরিচয় জঙ্গি নিহত হয়েছে। সেনা ও জঙ্গিদের মধ্যে এখনও গুলির লড়াই অব্যাহত রয়েছে। পুরো এলাকা ঘিরে ফেলা হয়েছে এবং যাতায়াতের সমস্ত পথ বন্ধ করে দেওয়া হয়েছে যাতে ভেতরে থাকা কোনো জঙ্গি পালাতে না পারে। সেখানে আরও জঙ্গি আছে কিনা তা খুঁজে বের করতে তল্লাশি চালাচ্ছে জওয়ানরা। রাজ্য সরকার স্বাস্থ্য পরিষেবাকে গুরুত্ব দিয়ে কাজ করছে বললেন রাজ্যের পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী। আজ আগরতলা টাউন হলে প্যারামেডিক্যাল সেক্টরে যারা কাজ করছে এরকম একটি বেসরকারি সংস্থার বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এই কথা বলেন। পর্যটন মন্ত্রী বলেন, আগে উন্নত পড়াশোনার জন্য ছাত্রছাত্রীদের বাইরে যেতে হতো। বর্তমানে এই রাজ্যে সরকারি ও বেসরকারিভাবে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান গড়ে ওঠায় তারা এই রাজ্যেই পড়াশোনা করতে পারছে। সরকারি এবং বেসরকারি সংস্থাগুলো একযোগে কাজ করলে রাজ্যের স্বাস্থ্যক্ষেত্রের টেকনিক্যাল স্টাফের স্বল্পতাও দূর হবে বলে তিনি আশা প্রকাশ করেন। অনুষ্ঠানে বনমন্ত্রী অনিমেষ দেববর্মা, মেয়র দীপক মজুমদার সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। হেলথ সেক্টরকে গুরুত্ব দিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী রাজ্যের মানুষকে বিশেষ সুবিধা প্রদান করে যাচ্ছেন এবং স্বাস্থ্য দপ্তর সে দিশায় কাজ করছে। কেউ আমরা চাই না যে কোনো যুবক নেশায় আচ্ছন্ন, কিন্তু এটা ভারত বিদ্বেষী একটা চক্রান্ত, একটা শক্তি রয়েছে যারা বিভিন্ন বর্ডারের মাধ্যমে এই নেশাগুলিকে ভারতের মধ্যে আমাদের রাজ্য সেগুলিকে প্রবেশ করায়। পুলিশ যথেষ্টভাবে কাজ করছে, স্বাস্থ্য দপ্তর যথেষ্টভাবে কাজ করছে, কিন্তু সরকারি উদ্যোগ নিয়েই সেটা যথেষ্ট হবে না যতক্ষণ না পর্যন্ত সামাজিকভাবে মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি পাবে, এবং সে দিশায় আমাদের রাজ্য সরকার আমরা প্রত্যেকে মিলে কাজ করছি। রাজ্যে আগর শিল্পের সম্ভাবনাকে কাজে লাগিয়ে বর্তমানে উত্তর ত্রিপুরা জেলার কদমতলা ব্লক এক নতুন দিগন্ত উন্মোচন করেছে। শুধুমাত্র দেশের ভেতরেই নয়, জাপান থেকে শুরু করে সৌদি আরবের বাণিজ্যিক সংস্থার প্রতিনিধিদেরও নজর কাড়ছে। দেখুন একটি প্রতিবেদন। রাজ্যের আগর শিল্পের নতুন দিগন্তের নাম উত্তর ত্রিপুরা জেলার কদমতলা ব্লকের ফুলবাড়ি। রাজ্য সরকারের সক্রিয় উদ্যোগে বিগত কয়েক বছরে এই গ্রামের নাম পৌঁছে গেছে দেশের বাইরে। দুবাই, ভিয়েতনাম, জাপান, সৌদি আরব, ইরান ও লন্ডন সহ বিভিন্ন প্রান্তে। বিশেষ করে ত্রিপুরা আগরউড পলিসি 2021 এবং সরকারের গ্লোবাল এক্সপোজার কৌশল আগর শিল্পে এক অন্য মাত্রা যোগ করেছে। বর্তমানে ত্রিপুরায় প্রায় 2000 হেক্টর জমিতে 50 লাখ আগর গাছ চাষ হচ্ছে। এর বড় অংশ হচ্ছে কদমতলা ব্লকে। আগর চাষ করে এখন আয়ও দারুণ হচ্ছে বলে জানান চাষিরা। আগরে অবশ্য লাভ আছে, ক্ষতি নাই। আমরা শ্রমিক মানুষ, আগরটা লাগাইলে কোনো সময় বিশেষ নিত্য প্রয়োজনীয় দরকার পড়লে আমরা বেচতে পারি। এটা গাছ তো আপনার রোপণ করা থাকি লিয়া ফার্স্ট থাকে 7 বছরের ভিতরে মোটামুটি একটা পোকা আয় মাল ধরে 10 বছরের ভিতরে একটা গাছ মানে বেচা যায়। আগর শিল্পের এক কর্ণধারের ভাষায় রাজ্য ও কেন্দ্র সরকারের পদক্ষেপে আগর চাষ এখন খুলে দিয়েছে আত্মনির্ভরতার পথ। এই আগরের উপর আমাদের উত্তর জেলার বেশিরভাগ মানুষ এটার উপর নির্ভর করে তারা তাদের ফ্যামিলি মেনটেন করতে পারে এবং তাদের ছেলে মেয়ে লেখাপড়ার দিকে এটা আগরের চাষ থেকে তারা সম্পূর্ণরূপে নির্ভর। এর দিকে প্রচুর মুনাফা হচ্ছে। সরকারও এটার উপর বেশিরভাগ জোর দিচ্ছে।
প্রযুক্তি নির্ভর যুগেও নাট্য সংস্কৃতিকে নতুনভাবে প্রাণবন্ত করে তুলতে উদ্যোগ নিয়েছে ধর্মনগরের দিবালোক স্মৃতি নাট্য মিশন। বিশিষ্ট নাট্যকার ও নির্দেশক বাদল সরকারের জন্ম শতবর্ষ উপলক্ষে এই নাট্যমেলার আয়োজন। ধর্মনগরে অর্ধেন্দু ভট্টাচার্য স্মৃতি ভবনে এই নাট্যমেলার আয়োজন করা হয়। 3 দিনব্যাপী এই নাট্যমেলায় কলকাতা, আসাম এবং রাজ্যের ধর্মনগরে নাট্য সংস্থা অংশ নিয়েছে। উদ্বোধন করেন বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন। নিজস্ব সংস্কৃতিকে ফিরিয়ে আনতে সংস্থার এই ধরনের উদ্যোগের প্রশংসা করেন বিশ্ববন্ধু সেন। আজ থেকে কৈলাসহরের মনু ভ্যালি স্কুল মাঠে শুরু হয়েছে বিষ্ণুপ্রসাদ গোয়ালা স্মৃতি নকআউট ফুটবল টুর্নামেন্ট। উদ্বোধন করেন ক্রীড়ামন্ত্রী টিঙ্কু রায়। এই প্রাইজ মানি টুর্নামেন্টে 16টি দল অংশগ্রহণ করে। উদ্বোধনী দিনে প্রদর্শনী মহিলা ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। টুর্নামেন্টকে কেন্দ্র করে সাংস্কৃতিক অনুষ্ঠানও পরিবেশিত হয়। আমাদের মেয়েরা আজকে নারী শক্তিরা মাঠে খেলবে এবং আজকের এই উদ্বোধনী এর আগে 35 বছরে একটা শাসন দেখেছেন যারা শ্রমিক সংগ্রামের কথা বলতো, তারা 3 বছর পর একবার রিভিউ করতো এবং 3 বছর পর 10 টাকা, 8 টাকা এবং 5 টাকা সর্বমুখে তারা 10 টাকা বৃদ্ধি করতো 3 বছর পরে। কখনো কখনো 3 বছরে 5 টাকা বৃদ্ধি করা হয়েছে। আপনারা যারা বাগানে কাজ করতেন, আপনাদের মজুরি 2018 সালে 105 টাকা ছিল। এই 105 টাকা মজুরি পেতে গিয়ে আপনাদের 100 বছর সময় লেগেছে, সেই দিনটা আপনারা ভুলবেন না। 100 বছর আপনাদের বাগানে কাজ করার পর আপনারা 105 টাকা মজুরি পেয়েছেন। এই মজুরিটা আমাদের সরকার আসার পর একসঙ্গে 71 টাকা বাড়িয়ে আমরা আপনাদেরকে 176 টাকা করেছি, আর এবার আমরা 28 টাকা বাড়িয়ে 204 টাকা করেছি। একদিকে মাত্র 7 বছরের সরকার আপনাদেরকে 103 টাকা দিয়েছে। এখন আবহাওয়ার খবর। আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে পরবর্তী 24 ঘন্টায় আকাশ আংশিক মেঘাচ্ছন্ন থাকবে। রাজ্যের 3 জেলার বিভিন্ন স্থানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামীকাল দিনের তাপমাত্রা সর্বোচ্চ 33 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 27 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে। আজ দিনে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 32.6 ডিগ্রি সেলসিয়াস আর সর্বনিম্ন তাপমাত্রা 27.1 ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বোচ্চ 99% এবং সর্বনিম্ন 59%। বিকেল 5:30 পর্যন্ত এমবিপি বিমানবন্দরের আশেপাশে বৃষ্টি হয়েছে 26.8 মিলিমিটার। খবর আজ এই পর্যন্তই। নমস্কার, শুভরাত্রি। তাড়াতাড়ি কর প্লিজ, শিগগিরই। আরেকটা ম্যাচ আছে বুঝি? আরে সেসব কিছু নয়, ব্যাংকে যেতে হবে দাদুকে নিয়ে। হ্যাঁ ভাই, বয়স হয়ে গেলে কখনো কখনো সাহায্যের দরকার তো পড়েই। কিন্তু ব্যাংকিং এ নয়। অবশ্য আরবিআই বলে যে সিনিয়র সিটিজেন সবার আগে। আপনার বয়স 70 বছরের বেশি হলে আর নিজে ব্যাংকে যেতে না পারলে ব্যাংকই আসবে আপনার কাছে জরুরি সেবাগুলি নিয়ে, তাও ন্যায্য দর সহ। সিনিয়র সবার আগে। আরবিআই বলে, জেনে রাখুন, সতর্ক থাকুন।
खुलुमखा कक्टुम्बा परियो दीपक देवबर्मा दिनैनि कक्टुम्बा बुबाग रंखा कमलपुर TCA नि कताल थुनखलातै क्लाब हाउस न फियोगिरि खामुन्थि अक्रा हास्ते खबाय मालायमा भारत तो तंगनाय बांग्लादेश हाई कमिशनार धर्मनगर सालथामनि थुंनुक बानिगनो चेंगिरेखा विधानसभानि स्पीकर तब कक्टमा शुक्रबै हास्तेओ रोंमारि गोनांनि बियालखरै बसं बेरेमनि पिच क्यूरेटरनि सिमिचेंगै बुरै कोच बतंग त्रिपुराओ तांबेख्रेबनि नांकुकमानो सुपुंनाओ थोंनि बेचेबो बेबाक हामख्रायनि सामुं तांजागै दङ दिनै धलाई हांकरनि कमलपुर त्रिपुरा क्रिकेट एसोसिएशननि कताल थोंखलाताय क्लाब हाउस न फियोगै रुवै अकग्न शाखा मंत्री अक्रा डाक्टर मानिक साहा अबनरगै लोवा जिजाक पांडाओ थों मंत्री टिंकुराय एमएलए मनोज कांति देव TCA नि सेक्रेटारि न खबै मुंगनांगा दं संबो तंगनि आरो वेस्ट बेंगल नि बेंगल टाइगर्स ताय TCA 11 नि बिसिंगो बायाबचारिनि थोंमुंगो कप्लाइंखा TCA 11 जिसु सेनगुप्त প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয় ক্রিকেটকে নিয়ে নানা রকম রাজনীতি আমরা আগে দেখেছি যারা ক্রিকেট খেলতে চেয়েছিল কিন্তু তৎকালীন সময় তাদেরকে ক্রিকেট খেলতে দেওয়ার সুযোগ দেওয়া হয়নি আমাদের ত্রিপুরারই এক ব্যক্তি আজকে এই BCCI একজন প্রধান এই মাঠ তৈরি কিউরেটর আমাদের ত্রিপুরার একটা মেয়ে এখন সব মানে সর্বভারতীয় স্তরে অর্থাৎ BCCI মানে বেস্ট কোচ হিসাবে এখন কাজ করছে আমরা সত্যিই আজকে আনন্দিত যে যদি সুযোগ দেওয়া হয় তাহলে আমাদের কোনো অবস্থায় ত্রিপুরার থেকে খামতি নেই আমাদের ট্যালেন্টে প্রত্যেকটা মাঠ আজ যদি আমরা ধর্মনগর দেখি বা ধর্মনগরে ইনডোর হল তৈরি হচ্ছে পালিসাগরে অ্যাথলেটিক ট্র্যাক তৈরি হয়েছে সুইমিং পুল তৈরি হয়েছে আপনাদের এই জেলাতে যুব আবাস মধুসূদন সাহা যুব আবাস আমরা আমবাসাতে তৈরি করেছি 200 বেডের আজকে এই মাঠের উদ্বোধন হচ্ছে এরকম গোটা রাজ্যে একদিকে সাবরুম থেকে ধর্মনগর অবধি আমরা অনেকগুলো সিনথেটিক মাঠ ফুটবল মাঠ ইতিমধ্যে আমরা 9খানার উদ্বোধন করেছি 8 তারিখে আরেকটা সিনথেটিক ফুটবল মাঠ আমরা উদ্বোধন করব দেওরাছড়া কৈলাস শহরে सालथामनि हास्ते बेराय फाइमानि पाइथाक सालतिनि हास्तेफा इन्द्र सेदा रेडी नाल्लुबाय मालायखा भारत तंगनाय बांग्लादेश हाई कमिशनार रियाज हामिदुल्ला तिनि हास्तेफा बाय मालाय बखाका हामबो याफालायखा रियाज हामिदुल्ला साका बिनि ब अ बेरायमुं किचिंनि हालकनि बेरायमुं to deepen our friendship and to celebrate. Thank you. त्रिपुरा बेम्बू मिशन नि रांग ताई बेबाक चुबा चुबाय बायथां चुकजाक नि लामा फुनुगै तंगो गुमति हांखर नि जामजुरी पंचायत नि राजधर नगर गामिनि विजय सूत्रधर वावारुक नि मानिखुनै सनामै ब ताबु खरकसा मानमारि मानजाक बिनि सनामजाक मानिखुनै हाक्तनि फातारबो थाङै तंगो उदयपुर काकरा बन लामा नारो बिनि असनामखर बायथांनि गामिनि बिग्रा बरिरगनो सामुं फोरोंगै रांथंतै बायथां चुकजाक लायनानि बागै साक्थारमुं नाजाखा हनै बसाखा ত্রিপুরা বেম্বু মিশন যে আমাকে যেসব সুবিধা করে দিয়েছে ট্রেনিং এবং লোন করে আমি অনেক কিছু শিখেছি এবং অনেক কিছু তৈরি করতে পারছি এখন আমার ঘরে অনেক রকমের আইটেম অনেক রকম জিনিস আমি তৈরি করি এবং বিক্রি করি ত্রিপুরা বা ত্রিপুরার বাইরে বা অল ইন্ডিয়া যে কোনো জায়গায় আমার মাল যায় তো আমি যে চাইছি যে আমাদের গ্রামে অনেক মহিলা এবং পুরুষ আছে যারা কিছু কিছু আমার লোক এখানে কাজ করছে কিন্তু আরও আমি তাদেরকে চাইছি যে আরও যেমন ওরা আমার কাছে আসুক आयुष्मान भारत तांगो तांगो तिनि बर्जला गानानि अपना घर चाक्रा रोकनि तंग्रा थायो कायसा मकल आमजोगै नायमुं पांडाख्लाय जाखा हाफां फातानि कायसा मथानि साक्थार माबाय लुवा जिजाक पांडाव मेयर एबा एमएलए दीपक मजुमदार सालथां हांकरनि हांकर तांफां डाक्टर विशाल कुमार कर्पोरेटर जगदीश दास आकुसं तमनि पांडाव मागना मकल स्क्रिनिंग नखबै कुबुनि आमजोगमुं रगबो ख्लाय जाखा
রানীবালা দেবনাথ সাহা মহোদয় সকলকে সরকার চেষ্টা করছে সার্বিকভাবে রাজ্যের সকল অংশ মানুষকে সুস্থ রাখা, বৃদ্ধ মায়েদের সেবা করা। আমাদের বাড়ির মাকে যেমন আমরা শুশ্রূষার সেবা করি, সেভাবে বৃদ্ধ মায়েদের অবলম্বন আপনার পর করে থাকেন এবং এই এলাকায় যারা বসবাস করেন আমি তাদেরকে অনুরোধ করবো তারা যাতে এই মায়ের আসনকে যাতে ভালো থাকে, সুন্দরভাবে পরিচালনা করার ক্ষেত্রে যারা পরিচালনার সঙ্গে যুক্ত আছেন তাদেরকে সহযোগিতা করা হবে। সারগ্রা কাশ্মীরनि कुलगामनि आखाल देबसार आमचायाव मिया सानजानि सिमी सामुं चित्रा तांनाय रखनो केबेंगै नायतुकमुंनि सामुं तांखा सेंग्राक बदल जम्मू काश्मीरनि पुलिस शाखा ताबुकसुक जरा खरकथाम सिनिमुं करि सामुं चित्रा तांनाय रक थैखा सेंग्राक ताय सामुं चित्रा तांनाय रकनि बिसिंगब कगलायमुं चयावैनो तंख आमचाय कितिंगै नायमोथां फिनजाखा ताय बेबाक थांलायसु मोथाकजाखा बिसिंग तंनाय सामुं चित्रा तांनाय रक खारै मान्यातिनि बागै तायबो सामुं चित्रा तांनाय रक दे तंख चेरै नायनाव नायतुकमुंनि सामुं तंगै तंग सेंग्रा रकबो ताबो किसालांग्रामा तायबो कक्तमा तंख नरनाय तंबायदि दूरदर्शन कक्तमा लेंलामानि उलो कक्तमाव किफिलो हास्ते हाफां शाखाम सेबसाबनो फानरुई सामुंतांगि तंग हनि शाखा हास्तेनि बेराखिरि मन्त्री सुशांत चौधरी तिनि आगरतला टाउन हल पेरामेडिकल सेक्टर जेरक सामुंतांगि तंग अबहाय हाफां फातानि मथा कायसानि बिसिपुंमानि पान्डाव ब अकग्न शाखा बेराखिरि मन्त्री शाखा सकांग रोंस्रोंनानि बागै रोंस्रोंनाय रक फादार थांनानि नांमानि ताबुक हास्तेव हाफां ताय हाफां फातानि जुदा जुदा रोंमथा संसार जांमा बाय हास्तेवनो रोंस्रोंनाय रक मानि तंग हाफां ताय हाफां फातानि मथारक थानसाके सामुं तांखे हास्तेनि शाखाम बेचेबो टेक्निकल स्टाफनि बियाल ब सुफुंजागानो हनै ब खाख्लायो पान्डाव बलं मन्त्री अनिमेश देबबर्मा मेयर दीपक मजुमदारनो खबै कुबुनि संब तंगनि Mr. Shobhik Dev, President Millennium Steps to kindly हेल्थ सेक्टर के गुरुत्व दिए माननीय मुख्यमंत्री राज्येर मानुषके विशेष सुविधा प्रदान करे जाच्छेन एबं स्वास्थ्य दप्तर से दिशाय काज करছে কেউ আমরা চাই না যে কোনো যুবক নেশায় আচ্ছন্ন কিন্তু এটা ভারত বিদ্বেষী একটা চক্রান্ত একটা শক্তি রয়েছে যারা বিভিন্ন বর্ডারের মাধ্যমে এই নেশাগুলোকে ভারতের মধ্যে আমাদের রাজ্য সেগুলোকে প্রবেশ করায় পুলিশ যথেষ্টভাবে কাজ করছে স্বাস্থ্য দপ্তর যথেষ্টভাবে কাজ করছে কিন্তু সরকারি উদ্যোগ নিয়ে সেটা যথেষ্ট হবে না যতক্ষণ না পর্যন্ত সামাজিকভাবে মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি পাবে এবং সে দিশায় আমাদের রাজ্য সরকার আমরা প্রত্যেকে মিলে কাজ করছি हास्तेव आगर्स नाम खर्न तैयै कताल लामा फुनुगै तंग ग्रेंगला त्रिपुरा हांकरनि कदमतला ब्लक हाक्तरो सिमिया जापाननि सिमि चेंगै सऊदी आरबनि बानियाव मथानि लुकुवादं सगनबो सदनि तंग आबनो तै कक्तम कायसना नायबेदि आगर्स नाम खर्न कतालनि कुमानि मुंखा सालचे त्रिपुरा हांकरनि कदमतला ब्लकनि फुलबारि हास्ते हापंनि स्रांगै साक्त्रमाबाय थाना किसासक बिसिव दुबाई ভিয়েতনাম জাপান সৌদি আরব ইরান তে লন্ডন অবহায় হাকটন খবই তাইবো জোরে জোরা থায় অ কামনি মুং থাঙ্গै সয়কা সানা থাঙ্গে ত্রিপুরা আগর রোড পলিসি নৈসাই নৈচিসা তাই হাফংनि গ্লোবাल एक्सपोजर वानचकटां आगर सनामखर कायसा कतालिया प्रि मानजय रखा त्रिपुराव ताबक नैसाय हेक्टर जागाव फांबाचे रासायसक आगर बुफां कायजागै दङ अबनि गोबां ककनो कदमतला ब्लकनि बिसंग खबजागो आगर बुफां काय ताबक आजिमुं बो काहाम नंगै दङ हिनै आगर बुफां আগে অবশ্য লাভ আছে ক্ষতি নাই আমরা শ্রমিক মানুষ আগরটা লাগাইলে কোনো সময় বিশেষ নিত্য প্রয়োজনীয় দরকার পড়লে আমরা বেচতে পারি
এটা গাছ তো আপনার রোপণ করা থাকি লিয়া 5 থেকে 7 বছরের ভিতরে মোটামুটি একটা পোকা আয় মাল ধরে 10 বছরের ভিতরে একটা গাছ মানে বেচা যায় আগর স্নাম খনি খরচা সংসা ফাংসাকা হাস্তেতে কেন্দ্র হাফাংনিস ইয়াপ্রি বাই আগর বফাংকাই মংতাবক বাই থাংচুক যা অংনা নিলাম ফিয়গৈ রুখা এই আগরের উপর আমাদের উত্তর জেলার বেশিরভাগ মানুষ এটার উপর নির্ভর করে তারা তাদের ফ্যামিলি মেনটেন করতে পারে এবং তাদের ছেলে মেয়ে লেখাপড়ার দিকে এটা আগরের চাষ থেকে তারা সম্পূর্ণরূপে নির্ভর এর দিকে প্রচুর মুনাফা হচ্ছে সরকারও এটার উপর বেশিরভাগ জোর দিচ্ছে দূরদর্শন কক্তমা ত্রিপুরা Ketal moli jorabo thungnuk ni hukumo ketal khet hangsarana ni bagai sakthar mungnakha ধর্মনগরনি দিবালোক স্মৃতি নাট্য মিশন মুংগনাং থুংনুক করংতাই স্নামনাই বদল সরকারনি আচেমা বিসি খনমা সালো অথংনুক বানিক খ্লাইজাখা সালথামনিও থুংনুক বানিগো কলকাতা আসাম তাই হাস্তেনি ধর্মনগরনি থুংনুক মথামানজাখা বানিগনো চেঙ্গিরেখা বিধানসভানি স্পিকার বিশ্ববন্ধু সেন বাইথাংনি হুকুমো মুকুমরগ্ন কিফিলিতু বুনাও মথানি অবহাই সাকথার মানো খাফুরজাখা বিশ্ববন্ধু সেন তিনি নিশিমি কৈলাসহনি মনুবেলি রং নকলাও বিষ্ণু প্রসাদ গোয়ালা মুকুমু নকআউট ফুটবল বাতাইমুং চেংখা আবনি চেঙ্গিরেখা থংমন্ত্রী টিঙ্কু রায় বাতাইমুঙ্গ কাইচিদক বদল মানজাখা থংমুং চেংমুঙ্গ বরিরকনি ফুটবল বাতাইমুং খ্লাইজাখা বাতাইমুংনো কিটিঙ্গै রেচাবमुं मोसामुंनि पान्डाबो ख्लाइजाखा করছেন মাননীয় আমাদের মেয়েরা আজকে নারী শক্তিরা মাঠে খেলবে এবং আজকের এই উদ্বোধনী এর আগে 35 বছরে একটা শাসন দেখেছেন যারা শ্রমিক সংগ্রামের কথা বলতো তারা 3 বছর পর একবার রিভিউ করতো এবং 3 বছর পর 10 টাকা 8 টাকা এবং 5 টাকা সর্বমূল্যে তারা 10 টাকা বৃদ্ধি করতো 3 বছর পরে কখনো কখনো 3 বছরে 5 টাকা বৃদ্ধি করা হয়েছে আপনারা যারা বাগানে কাজ করতেন আপনাদের মজুরি 2018 সালে 105 টাকা ছিল এই 105 টাকা মজুরি পেতে গিয়ে আপনাদের 100 বছর সময় লেগেছে সেই দিনটা আপনারা ভুলবেন না 100 বছর চাপাতা বাগানে কাজ করার পর আপনারা 105 টাকা মজুরি পেয়েছেন এই মজুরিটা আমাদের সরকার আসার পর একসঙ্গে 71 টাকা বাড়িয়ে আমরা আপনাদেরকে 176 টাকা করেছি আর এবার আমরা 28 টাকা বাড়িয়ে 204 টাকা করেছি একদিকে মাত্র 7 বছরের সরকার আপনাদেরকে 103 টাকা দিয়েছে Tabuk nagbar tibani koktuma. Nagbar tiba naikuni sigang bariani koktuma sadaka khana noka kisamok jaktongane hasteni juda juda thayok ferangko gei watei bawimano khana salni tungmari 33 ডিগ্রি সেলসিয়াস tai changmari 29 ডিগ্রি সেলসিয়াস ni gana gini otongane tini salni tungmari 32.10 ডিগ্রি সেলসিয়াস tai changmari 29.7 ডিগ্রি সেলসিয়াস নগবরতি হকুনি বাংমারি রাও চুকুচি থাম তাই কিসাংমানি মারি রাও বাচি চুকু শারীরিক দাম বাতামই সতি থামচি জরা এমবি বিদবির খুংখলানি গানা গিনি 1.4 মিলিমিটার ওয়াতি ওয়াখা কক্তম পাইনানি শেখাং কক্তম বুবাগ্র তাইসা সাফিরো কমলপুর টিসিএনি কতাল থুংখলা তাই ক্লাব হাউস ন ফিওগিরিখা মন্ত্রীকরা হাসে ফাবাই মালাইখা ভারত তংনাই বাংলাদেশ হাই কমিশনার ধর্মনগর সালথামনি থুংনুক বানিকনো চেঙ্গিরেখা বিধানসভানি স্পিকার তিনি নি ককবর কক্তমাসুগ্ন যতন হরকাহাম